ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদ। সেবক হৃদয়ে। শুক্লপক্ষ, চাঁদ উঠিয়াছে। মণি কালীবাড়ির উদ্যান পথে পদচারণ করিতেছেন। পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবতখানা, বকুলতলা, পঞ্চবটী, অপর ধারে বিরোধী জ্যোৎস্নাময়ী। আপনি আপনি কি বলিতেছেন? সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন, বললেন একটি কিছু করলে কেউ এসে বলে দেবে এই, অর্থাৎ একটু সাধনের কথা বললেন। আচ্ছা, বিবাহ ছেলেপুলো হয়েছে, এতেও কি তাকে লাভ করা যায়? একটু চিন্তার পর অবশ্য করা যায়। তা না হলে ঠাকুর বলছেন কেন? তার কৃপা হলে কেন না হবে? এই জগৎ সামনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জীব, চতুর্বিংশতি তত্ত্ব, এই সব কীরূপে হলো? এর কর্তাই বা কে, আর আমি বা তার কে? এই না জানলে বৃথাই জীবন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ। এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এই জীবনে দেখি নাই। তিনি অবশ্যই ঈশ্বরকে দেখেছেন। তা না হলে মা করে কার সঙ্গে রাত দিন কথা কন? আর তা না হলে ঈশ্বরের উপর ওর এত ভালোবাসা কেমন করে হলো? এত ভালোবাসা যে বাহ্যশূন্য হয়ে যান, সমাধিস্থ, জড়ের ন্যায় হয়ে যান। আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। পঞ্চম পরিচ্ছেদ। মণি, রামলাল, শ্যাম ডাক্তার, কাঁসারি পাড়ার ভক্তেরা। অগ্রহায়ণ, পূর্ণিমা ও সংক্রান্তি। শুক্রবার 14 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 9টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া আছেন। রাখাল লাটু নিকটে এদিক ওদিক ছিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর বলিলেন, এসেছ? তা আজ বেশ দিন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। ঠাকুর বলিয়াছেন, কিছু করিলেও কেউ কিছু বলে দেবে এই। ঠাকুর বলিয়া দিয়াছেন, এখানে অতিথিশালায় অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়। সাধু কাঙালির জন্যও হয়েছে। তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে। তাই সঙ্গে একটি লোক এসেছে। তাহার কোথায় রান্না হইবে? তিনি দুধ খাইবেন। ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন। শ্রীযুক্ত রামলাল আধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন। মণিও বসিয়া শুনিতেছেন। রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন। পথে পরশুরামের সহিত দেখা হইল। রাম হরধনু ভঙ্গ করিয়াছেন শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন। দশরথ ভয়ে আকুল। পরশুরাম আর একটা ধনু রামকে ছুঁড়ে মারিলেন, আর ওই ধনুতে জ্যা রোপণ করিতে বলিলেন। রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার দিলেন। ধনুকে বাণ যোজনা করিয়া পরশুরামকে বলিলেন, এখন এই বাণ কোথায় ত্যাগ করব বলো? পরশুরামের দর্প চূর্ণ হল। শ্রীরামকে পরম ব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন। পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট। মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ রামলালকে, একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি। রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়েছিলেন, গুহকরাজ চমকিত হইয়াছিলেন। রামলাল ভক্তমাল পড়িতেছেন। নয়নে গলয়ে ধারা, মনে উতরুল, চমকে চাহিয়া রহে, নাহি আইসে বল, নিমিখ নাহি কো পড়ে, চাহিয়া রহিল, কাষ্ঠের পুতুলি প্রায় অস্পন্দ হইল। তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বললেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করিলেন। গুহ তখন তাকে আত্মসমর্পণ করিতেছেন। গুহ বলে, ভালো ভালো তুমি মোর মিতে, তোমাতে সপিনু দেহ পরাণ সহিতে, তুমি মোর স্বর বশ প্রাণ ধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি, তুমি শুভ কার্য। আমি মরিয়া যাই তব বালায়ের সনে, দেহ সমীর পুনুমিতা তোমার চরণে। রামচন্দ্র 14 বৎসর বনে থাকিবেন ও জটা বলকল ধারণ করিবেন শুনিয়া গুহ জটা বলকল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না। 14 বৎসর অন্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন। অগ্নিতে এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন,
সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন। রামচন্দ্র সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম, প্রিয় ভক্ত রাজগুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইয়া প্রিয়তম, গাঢ় অলিঙ্গনে দোহে প্রভু ভৃত্যে লাগি রহে, অশ্রুজলে তুহাঙ্গ ভিজে। ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয়, কোলাহল হতল ক্ষিতি মাঝে। কেশব সেনের যদিচ্ছা লাভ উপায়, তীব্র বৈরাগ্য ও সংসার ত্যাগ। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন, মাস্টার কাছে বসিয়া আছেন। এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন। শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন, কথা কহিতে লাগিলেন। রামকৃষ্ণ, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। ঈশ্বরলাভ হলে আর কর্ম থাকে না, ফল হলে ফুল আপনিই ঝরে যায়। যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না, সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়, তখন গায়ত্রী জপলেই হয়। আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়, তখন গায়ত্রীও বলতে হয় না, শুধু ওং বললেই হয়। সন্ধ্যা আদি কর্ম কতদিন? যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় ও ধারা না পড়ে। টাকা কড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজাদি কর্ম সব ভালো নয়। একজন ভক্ত টাকা কড়ি চেষ্টা তো সকলেই করছে দেখছি। কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে? রামকৃষ্ণ, কেশবের আলাদা কথা। সেই যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেন। যে ঠিক রাজার বেটা সে মুসোহারা পায়। উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে, আমি বলছি সেটা ঠিক রাজার বেটা। যার কোনো কামনা নেই সে টাকা কড়ি চায় না, টাকা আপনি আসে। গীতায় আছে যদৃচ্ছা লাভ। সৎ ব্রাহ্মণ যার কোনো কামনা নেই সে হাঁড়ির বাড়ির সিধে নিতে পারে, যদৃচ্ছা লাভ। সে চায় না, কিন্তু আপনি আসে। একজন ভক্ত, আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ, পাকাল মাছের মতো থাকবে। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে, তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাঁক আছে, পাঁকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাঁক লাগে না। সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। ঠাকুর দেখিতেছেন মণি আসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। রামকৃষ্ণ একদৃষ্টে, তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে, মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া। যেরকম বৈরাগ্য যদি ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনী মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে, যাকে ভয় দেখাচ্ছে সে বললে, আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে। তখন সে হেসে চলে গেল, আর একজনকে ভয় দেখাতে গেল। যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা, সেই আদ্যা শক্তি স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধরে রয়েছেন। একাত্মে আছে রামকে নারদাদি স্তব করেছেন, হে রাম, যত পুরুষ সব তুমি, আর প্রকৃতির যত রূপ সীতা হয়ে ধারণ করেছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি শিব, সীতা শিবানী, তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো? যেখানে পুরুষ সেখানে তুমি, যেখানে স্ত্রী সেখানে সীতা। ত্যাগ ও প্রারম্ভ, বামাচার সাধন ঠাকুরের নিষেধ। ভক্তদের প্রতি মনে করলেই ত্যাগ করা যায় না, প্রারব্ধ সংস্কার এসব আবার আছে। একজন যোগী বললে, তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো। রাজা বললে, সে বড় হবে না, আমি থাকতে পারি, কিন্তু আমার এখনো ভোগ আছে। ও বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে, আমার এখনো ভোগ আছে। নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো, কিন্তু তার অনেক ভোগ ছিল, তাই এখন রেডির কল করে অনেক টাকা করেছে। আলমবাজারে রেডির কলের ব্যবসা খুব ফেঁদেছে। এক মতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা। কর্তা ভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গিয়েছিল। সব আমার কাছে এসে বসলো। আমি তাদের মা বলাতে পরস্পর বলাবলি করতে লাগলো, ইনি প্রবর্তক, এখনও ঘাট ছিলেন নাই। ওদের মতো কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক। ও
ওদের মতে। তারপরে সাধক, তারপর সিদ্ধের সিদ্ধ। একজন মেয়ে বৈষ্ণব বচনের কাছে গিয়ে বলল, বৈষ্ণব চরণের কাছে গিয়ে বসলো। বৈষ্ণব চরণকে জিজ্ঞাসা করাতে বললে, এর বালিকা ভাব, সে স্ত্রী ভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব শুদ্ধ ভাব। কাঁসাটি পাড়ায় ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন, তবে আমরা আসি, মা কালীকে আর আর ঠাকুরকে দর্শন করব। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমা পূজা, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। জয় রাধে, জয় রাধে।